আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে দেখতে সেপ্টেম্বর মাসে চলে আসলো। এখন অ্যাডমিশনের সময়। বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট ব্যাচেলর এবং মাস্টার্স করার জন্য চায়নাতে আসবে। তো সবার মনে অনেক রকম প্রশ্ন থাকে চায়না নিয়ে, অনেক ধরনের প্রশ্ন ভিসা হওয়ার আগে। তার মধ্যে অন্যতম একটা প্রশ্ন হচ্ছে ব্যাংক সলভেন্সি বা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে। তো আজকের ভিডিওতে আমি ব্যাংক সলভেন্সি এবং ব্যাংক স্টেটমেন্ট নিয়ে যত ধরনের কনফিউশন আছে ওগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্টে কত টাকা বা ব্যাংকে কত টাকা রাখতে হবে বা ব্যাংক স্টেটমেন্টে কত টাকা দেখাতে হবে। এটা এক এক ইউনিভার্সিটির এক এক রকম ক্রাইটেরিয়া থাকে। তো যদি আমি অ্যাভারেজ একটা ক্রাইটেরিয়া ধরি, তাহলে ব্যাংকে অ্যাকাউন্টে মিনিমাম 3 লক্ষ টাকা বা $2,500 উপরে রাখতে হবে। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এটা। আর দ্বিতীয় প্রশ্ন, ব্যাংক অ্যাকাউন্ট কি নিজের ব্যবহার করা যাবে, নিজের ছাড়া বা অন্য কারো ব্যবহার করা যাবে? উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি চাইলে মা বাবা বা নিজের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এই ক্ষেত্রে আপনাকে কোনো রকম ঝামেলা পোহাতে হবে না। যদি মা বাবা ছাড়া অন্য কারো অ্যাকাউন্ট ব্যবহার করেন বা ভাই বোন, আঙ্কেল, মামা, চাচা, সেক্ষেত্রে আপনাদেরকে একটা উকিলের মাধ্যমে অ্যাফিডেভিট করাতে হবে। 3 নম্বর প্রশ্ন, ব্যাংক স্টেটমেন্টটা কতদিনের মিনিমাম দেখাতে হবে? উত্তর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম 6 মাসের দেখাতে হবে। 6 মাসের কম হলে একটু ঝামেলা করে অনেক সময়, কিন্তু 6 মাসের দেখালে একেবারে আপনি নিরাপদ, তাতে আর কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে এফডিআর বা ডিপোজিট অ্যাকাউন্ট হবে কি না? তো উত্তর হবে না, ওই ধরনের কোনো অ্যাকাউন্ট হবে না, কারণ ওই ধরনের অ্যাকাউন্টে কোনো লেনদেন হয় না। অ্যাকাউন্ট অবশ্যই কারেন্ট অ্যাকাউন্ট হতে হবে, যেটাতে টাকা সবসময় লেনদেন হয়। তো ওই ক্ষেত্রে ওইটা গ্রহণযোগ্য হবে। আর যদি ফিক্সড ডিপোজিট আপনি অ্যাকাউন্ট দেন, সেটা গ্রহণযোগ্য হবে না। অনেকের আরও একটা প্রশ্ন থাকে যে এই আমি হুট করে একটা অ্যাকাউন্ট খুললাম, হুট করে অ্যাকাউন্ট খোলার পর আমি 3 লাখ টাকা ডিপোজিট করে রাখলাম ভিসার আগে, ওইটাতে কোনো সমস্যা হবে কিনা? অবশ্যই এটাতে সমস্যা হবে। আপনি হুট করে একটা নতুন অ্যাকাউন্ট খুললেন এবং ওটাতে আপনি 3 লাখ টাকা ডিপোজিট করে দিলেন, ওই ক্ষেত্রে ওটা হবে না, কারণ আপনাকে মিনিমাম 6 মাসের একটা ট্রানজ্যাকশন দেখাতে হবে। তাই আপনি যদি চায়নাতে আসতে চান, তাহলে এখনই একটা অ্যাকাউন্ট খুলে ফেলুন বা মা বাবার একটা অ্যাকাউন্ট খুলে ফেলুন। যাদের অ্যাকাউন্ট নেই তারা অল্প অল্প করে টাকা ট্রানজ্যাকশন করুন, 20,000 50,000 করে টাকা তুলুন এবং আবার ডিপোজিট করুন। এভাবে একটা ট্রানজ্যাকশন হলে সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। আপনি যদি হুট করে একটা অ্যাকাউন্ট খুলে এই 3 লাখ টাকা আপনি ডিপোজিট করে রাখেন বা আবার 2 লাখ টাকা নামালেন, আবার 1 লাখ টাকা ঢোকালেন, ওভাবে করলে এটা অবশ্যই আপনাকে এটা সমস্যায় পড়তে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্টের সাথে ব্যাংক সলভেন্সি লাগবে কিনা? সেটা অবশ্যই লাগবে। আপনি যখন ব্যাংক থেকে ব্যাংক স্টেটমেন্ট নিতে যাবেন, তখন আপনি ব্যাংক ম্যানেজারকে বললে আপনাকে ব্যাংক সলভেন্সিও দিয়ে দেবে একসাথে। দুইটাই অবশ্যই প্রয়োজনীয় জিনিস, ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি। শেষ প্রশ্ন, যেটা আমি সবসময় ফেসবুকে দেখি অনেক গ্রুপের মধ্যে, তা হলো আপনি ভিসা পাওয়ার আগে যদি স্টেটমেন্ট পেয়ে যান, আর অনেকের প্রশ্ন করে যে আমি ভিসা পাওয়ার আগে কি যে টাকাটা আমি স্টেটমেন্টে দেখিয়েছি ওইটা কি তুলে ফেলতে পারবো কিনা? তো এটার উত্তর হবে যে না, আপনি তুলবেন না, কারণ অনেক সময় দেখা যায় ওটা ওরা চেক করতেও পারে, ওটা ডিপেন্ড করে আসলে। তো এটাই ভালো হয় যে আপনি যতক্ষণ পর্যন্ত ভিসা না পান, যেটুকু পরিমাণ টাকা আপনি স্টেটমেন্টে দেখাবেন, অন্তত ওই টাকাটা আপনি ব্যাংকে রাখার চেষ্টা করবেন ভিসা পাওয়ার আগ পর্যন্ত। যদি একবার ভিসা পেয়ে যান, এরপরে যদি পরবর্তীতে আপনি টাকাটা তুলে ফেললে আশা করি কোনো রকম সমস্যা হবে না। অ্যাফিডেভিটটা কেন অবশ্যই জরুরি? আপনি যদি আপনার কোনো মামা, চাচা, খালা, দুলাভাই, বড় বোন, বড় ভাই এদের কারো অ্যাকাউন্ট যদি আপনি ভিসা পাওয়ার জন্য ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার অ্যাফিডেভিটটা অবশ্যই জরুরি। অ্যাফিডেভিটটা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনি আপনার নিকটস্থ কোনো উকিলের কাছে যাবেন, আপনি শুধু ওদের গিয়ে বলবেন যে আমি ভিসা আবেদনের জন্য আমার যে কোনো একজনের আত্মীয় স্বজনের ব্যাংক স্টেটমেন্ট ব্যবহার করছি, তাই আমার একটা অ্যাফিডেভিট দরকার। ওনারা আপনাকে অ্যাফিডেভিট একটা বানিয়ে দিবে। আর আপনি যদি আপনার নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট বা মা বাবার অ্যাকাউন্ট ব্যবহার করেন, সেক্ষেত্রে কোনো রকমের অ্যাফিডেভিটের প্রয়োজন হবে না। আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে আর আপনার আশেপাশে যদি কেউ চায়নাতে আসতে চায়, তারা যদি এই তথ্য সম্পর্কে জানা না থাকে তাদের, সেক্ষেত্রে আপনি ওদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড যদি আর কোনো প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।